নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি বিডন স্ট্রিটে, যার বর্তমান নাম স্বামী অভেদানন্দ সরণি। এই বাঁদিক দিয়ে চলে গেলে সোজা সেন্ট্রাল ইগনো ক্রস করে অনেক দূর যাওয়া যায়, আর ডান দিক দিয়ে চলে গেলে মানিকতলা থেকে আরো অনেক দূরে যাওয়া যায়। আমাদের আজকের গন্তব্য বা আজকের দ্রষ্টব্য হচ্ছে এর উল্টো দিকের গলি। আমার পেছনে আছে হেদুয়া পার্ক। এই যে গলিপথটা দেখছেন, ওই যে মেয়েটি বাঁদিকে টার্ন নিল, ওই পাশের ডান দিকে যে গলিটা চলে গেছে, ওই গলিটাই আজকে আমাদের দ্রষ্টব্য বা আজকের গন্তব্য। আপনারা দেখছেন দুদিকে উঁচু উঁচু বাড়ির মাঝখান দিয়ে সরু গলিপথ। এই গলিপথের ভেতরে আমরা প্রবেশ করব এবং গলিপথের শেষে দুটি চমক আছে, সেই দুটি চমক আপনাদের দেখাবো। একটু ধৈর্য ধরুন। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের কলকাতা শহরে যেমন বড় বড় রাস্তা রয়েছে, তেমনই রয়েছে সরু সরু গলিপথ। আবার এইসব গলিপথের আবার তৎস গলিপথ আছে, বিশেষ করে উত্তর কলকাতায়, যেমন বাগবাজার, শোভাবাজার, আহিরিটোলা, কুমারটুলি ইত্যাদি অঞ্চলে এমন এমন সব গলিপথ রয়েছে যে গলিপথ দিয়ে দুজন মানুষ পাশাপাশি হেঁটে যেতে পারেন না, কোন রকমে একজন মানুষ হেঁটে যেতে পারেন। আজকে আপনাদের সেই রকমই একটি গলিপথ দেখাবো। গলিপথটির অবস্থান আগেই বলে দিয়েছি, এবার গলিপথটির নাম এবং গলিপথের ভেতরে কি কি আছে এক এক করে দেখাচ্ছি। একটু ধৈর্য ধরুন। এই যে দেখছেন বৃদ্ধ মানুষটি হাতে লাঠি নিয়ে এই গলিপথে ঢুকছেন। এই গলিপথ দিয়ে আমরা ঢুকবো। আপনাদের বাইরে থেকে সরু গলিপথটা মানে গলিপথের ভেতরটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন দুদিকের বাড়ির দেয়াল যেন একটা জায়গায় গিয়ে মিশে গেছে, এতটাই সরু গলিপথ। এবার গলিপথটির নাম দেখাচ্ছি, দীনবন্ধু চক্রবর্তী লেন। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা কর্পোরেশনের একটি বোর্ড, দীনবন্ধু চক্রবর্তী লেন। এই যে উল্টো দিকে দেখছেন যে প্রচুর বড় বড় গাছপালা রয়েছে, রেলিং দিয়ে ঘেরা জায়গাটা, এটা হচ্ছে হেদুয়া পার্ক। এই রাস্তাটা হচ্ছে বিডন স্ট্রিট, বর্তমানে স্বামী অভেদানন্দ সরণি। এই যে রাস্তাটির নাম হচ্ছে দীনবন্ধু চক্রবর্তী লেন। এইবার এই লেনে আমরা ঢুকবো। কতটা সরুপথ আপনারা আমার সঙ্গে আসুন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন ভদ্রমহিলা আমাকে দেখে দাঁড়িয়ে গেছেন, সাইড দিলেন আমাকে, নাহলে দুজনে হাঁটা যাবে না পাশাপাশি। এই যে সেই ভদ্রলোক, বৃদ্ধ ভদ্রলোকটি এবার বাড়িতে ঢুকলে তবে আমি ওনাকে ক্রস করে তবে যেতে পারবো। আপনারা দেখছেন সরু গলিপথে আমি হেঁটে চলেছি। দুপাশে বাড়িঘর রয়েছে, কিন্তু লোকজন এই পথে খুব একটা যে চলাচল করে তা নয়, তবে চলাচল করে, সবসময় নয়। যাই হোক, আমরা গলিপথটা ফাঁকাই পেয়েছি, সুতরাং হেঁটে চলেছি ভেতর দিকে। আবার দেখুন উল্টো দিক থেকে একজন আসছেন। এই গলিপথটির মাঝে মাঝে দু একটা জায়গায় একটু চওড়া সামান্য, কিন্তু বেশিরভাগ পথটাই হচ্ছে একেবারে সরু, একজন মানুষের হাঁটার পক্ষে মোটামুটি চলন সই আর কি। এই জায়গাটা একটু চওড়া রাস্তা। এই জায়গাটা পেরিয়ে গেলেই আবার সেই সরু গলিপথের মুখোমুখি হব আমরা। দেখতে পাচ্ছি দূর থেকে রাস্তাটা আবার শুরু হয়ে গেছে। এখান থেকে আবার রাস্তাটা মানে গলিপথটা শুরু হওয়া শুরু করলো। ওই যে সরু গলি, একদম মনে হচ্ছে যেন দুপাশে বাড়ির দেয়াল যেন একটা জায়গায় মিশে গেছে, এমনই সরু। এখানে বলার বিশেষ কিছুই নেই, শুধু আমাকে অনুসরণ করুন, আমার ক্যামেরাকে অনুসরণ করুন, তাহলেই বুঝতে পারবেন গলিপথটি কতটা চওড়া। আর এই গলিপথটি কোথায় গিয়ে মিশেছে সব আপনাদের এক এক করে দেখাবো। দেখুন গলিপথটি কতখানি সরু, কতখানি সংকীর্ণ গলিপথ। দেখুন আরেকজন মানুষ আসছেন উল্টো দিক থেকে, উনি ঢুকে পড়লেন এই গলিটার একটা তস্য গলিপথে। দেখাবো আপনাদের সেই তস্য গলিপথটা। এই যে সেই গলি তস্য গলি, আপনারা দেখছেন সেই গলিপথটি। আবার আমরা ফিরে এলাম আমাদের সেই সরু গলিপথে। চলুন বন্ধুরা আরেকটু এগিয়ে যাওয়া যাক সামনে। আবার এই জায়গাটায় সামান্য চওড়া। আবার খানিকটা গিয়ে আবার গলিটা শুরু হয়ে গেছে। এই জায়গাটা দেখুন বন্ধুরা,
কতখানি সরু ওই জায়গাটায়। একটা মানুষ কোন রকমে হেঁটে যেতে পারবে এই সরু গলিপথ দিয়ে। এখানে একটা তস্য গলিপথ আছে, এই দেখুন সেই তস্য গলিপথ। এটা আমি নিজে আসলে দূর থেকে কথা বললে রেকর্ডিং করা যাবে না বলে আমি আর ভয়েসটা দিইনি। পথ চলতি একজন সহৃদয় একজন ব্যক্তিকে বললাম যে আপনি একটু ক্যামেরাটা করে দেবেন, ওনাকে বলে দিলাম, বুঝিয়ে দিলাম, উনি ক্যামেরাটা করলেন আর আমি সামনে হেঁটে চললাম ক্যামেরার সামনে আর কি। আপনারা দেখছেন যে আমার হাঁটতে কতখানি অসুবিধা হচ্ছে, বিশাল চেহারা আমার। কিন্তু কোনো কথা বলতে পারিনি, কারণ মোবাইল ক্যামেরাটা দূরে আর আমার সেই রেকর্ডিং ক্যাপাসিটি নেই। এই আরেকটি ছেলেকে পেয়েছি, দেখুন হাঁটছে, দেখুন কতখানি সরু গলিপথ দেখাচ্ছি। দেখুন আমাকে দেখে এই ভদ্রলোক দাঁড়িয়ে পড়লেন, কারণ তিনি ঢুকতে পারবেন না গলিপথ দিয়ে। এবার এই যে লাল রঙের বাড়িটা দেখছেন, যে গলিপথ দিয়ে বেরিয়েই ডান হাতে পড়বে এই লাল রঙের দ্বিতল বাড়িটি। ওই যে গলিপথ ওই ভদ্রমহিলা বেরোচ্ছেন, ওই গলিপথ দিয়ে আমরা বেরিয়েছি, মানে আমি বেরিয়েছি। এবার এই লাল রঙের বাড়িটি দেখছেন, এটা হচ্ছে বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসুর বাসভবন। বর্তমানে এটি গবেষণাগার। আপনারা দেখছেন সেই বাড়িটি, এই যে বাড়িটি প্রধান প্রবেশপথ। এই বাড়িটি কলকাতা কর্পোরেশনের তরফ থেকে গ্রেড 1 হেরিটেজ তকমা পেয়েছে। দেখুন আগে মার্বেল ফলকটি দেখাচ্ছি আপনাদের। সত্যেন্দ্রনাথ বসু জাতীয় অধ্যাপক, 1894 এবং 1974 তার জন্ম মৃত্যু সাল। উপরে দেখুন কলকাতা হেরিটেজ গ্রেড 1 বাড়িটি দেখাচ্ছি। গলিপথ দিয়ে বেরোলেই এই বাড়িটি ডান দিকে পড়বে, লাল রঙের বাড়িটি। এই যে সেই লাল রঙের বাড়িটি, এটা হচ্ছে 1 নম্বর চমক। এবং দ্বিতীয় চমক আপনাদের দেখাবো, ওই গলিপথ দিয়ে এই যে রাস্তা রয়েছেন, এটা হচ্ছে ঈশ্বর মিল লেন। ওই গলিপথ দিয়ে বেরোলেই এই রাস্তায় আপনারা এসে পড়বেন। এই রাস্তাটার নাম হচ্ছে, আবার বলি, ঈশ্বর মিল লেন। এই যে দেখছেন বাড়িটি, এটি নিশ্চয়ই চিনতে পারছেন যে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের বাড়ি বা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ভবন এটি। ওই গলিপথ দিয়ে বেরোলেই ডান দিকে যেমন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর বাড়ি পাবেন, বাঁ দিকে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল। এই যে ঈশ্বর মিল লেন, এই ঈশ্বর মিল লেন যেখানে বিধান সরণির সঙ্গে সংযুক্ত হয়েছে, এই যে দেখছেন বিধান সরণি, এই ঠিক রাস্তার কর্নারে রয়েছে বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসুর আবক্ষ মূর্তি। আর মূর্তির নিচে মার্বেল ফলকে তার পরিচয় লেখা রয়েছে। আপনাদের দেখাচ্ছি সেই আবক্ষ মূর্তিটি, আপনাদের বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসুর আবক্ষ মূর্তি আপনারা দেখছেন। নমস্কার বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এইরকম আরো নানান আকর্ষণীয় ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করতে উৎসাহিত করবেন। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।